বন্ধুরা, গতকালকে একটা ভিডিও দেখেছি। একটা ভিডিও বললে ভুল হবে, গতকালকে অনেক কটা ভিডিও দেখেছি, অনেক লাইভ দেখেছি, অনেক কিছু দেখেছি। দেখার পরে আমার একটু রয়ে শুয়ে ভিডিও করার অভ্যাস যেহেতু, তো আমি আরেকটু ভালো করে দেখলাম, বুঝলাম যে দেখি কি হয়, ব্যাপারটা কত দূর যায়, কি হয়। দেখো, ওয়াইটিতে এটা তো নতুন নয় যে নতুন করে কাউকে বদনাম করা হচ্ছে আর নতুন করে কারোর উপরে দাগ দেওয়া হচ্ছে। এটা তো নতুন নয়, বহুদিন যাবত এটা হয়ে এসেছে। মানে আমি ওয়াইটিতে জবের থেকে এসেছি, আমি তবের থেকেই দেখেছি যে এখানে নানা রকম মানুষ, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নানা রকমের নোংরামি শিকার হতে হয়েছে। সেই কারণে না হুটহাট করে কোনো সিদ্ধান্তে তো আসা ঠিক নয়। অপেক্ষা করলাম, দেখলাম, বুঝলাম, এবার একটা ভিডিও করতে আসলাম। তো চলো, তোমাদের সবার সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি, তোমরা দেখে নিও। আগে ওয়েলকাম করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আমার দিন দিন মনে হচ্ছে জিভটা ভারী হয়ে যাচ্ছে, আমি বেশিরভাগই এখন তোতলাচ্ছি। তো ভিডিও দেখলাম। আমি কোনোদিনও এটাকে সমর্থন করি না। কোনটাকে সমর্থন করি না? সমর্থন করি না এটাকে যে কোনো মহিলাকে তার চরিত্রগতভাবে দোষারোপ করা, কোনো মহিলার উপরে আঙ্গুল তোলা। আমি কোনোদিনও এই জিনিসটাকে সমর্থন করি না। আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করতে এসে এরকম অনেক মহিলারা রয়েছে। না, আমি বলছি না যারা যারা শিকার হয়েছে তারা কেউ কিছু বলেনি, অবশ্যই। যত যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই সময় থেকে হয়ে এসেছিল, মানে সেই সময় চ্যানেল খুলেছিল, তারা প্রত্যেকের সাথে যুক্ত ছিল এবং প্রত্যেকেই কিছু না কিছু অন্যায় অপরাধ করেছে। কিন্তু এই যে পার্সোনাল জিনিস নিয়ে টানাটানি, পার্সোনালভাবে কথা বলা, পার্সোনাল কিছু বের করে নিয়ে আসা, এই জিনিসটাকে কোনোদিনও আমি পক্ষপাতী, কোনোদিনও আমি করিনি আর কি। তো আমি গতকালকের ভিডিও দেখেছি, সেটা হচ্ছে সীমাদির ভিডিও দেখে আমার ভীষণ খারাপ লেগেছে যে এত দৃঢ় নিশ্চিত করে সীমাদি কিভাবে বলছে। তারপরে শুধু সীমাদির ভিডিওতে আমি ক্ষান্ত থাকিনি, আমি আরও 5-10টা ভিডিও দেখে ফেললাম, লাইভ দেখে ফেললাম, এবং সবাই কিন্তু একই রকমেরই কথা বলছে। ব্যাপারটা আমার এখানটাই যে মামি ময়ে ব্যাপারটা আজকে নতুন করে নয়, কিন্তু নতুন করে সংযোজন কি হয়েছে বলো তো? নতুন করে সংযোজন হয়েছে ব্যাঙ্গালোরে যাওয়া, নতুন করে সংযোজন হয়েছে টিকিট কাটা, এগুলো কিন্তু নতুন সংযোজন হয়েছে। কিন্তু এই মামি ময়ে ব্যাপারটা কিন্তু বেশ পুরনো ব্যাপার। আমি যবের থেকে ওয়াইটিতে এসেছি তবের থেকেই শুনতে পাচ্ছি, এবং আমি সবসময়ের জন্য মনে করি প্রমাণ ছাড়া, যে কোনো প্রমাণ তোমরা দেবে তার আগে, মানে প্রমাণ ছাড়া আমি কিছু বিশ্বাস করব না। এবার ব্যাপারটা হলো দৃঢ় নিশ্চিত করে যখন সবাই বলছে, আমি বিন্দু মাত্র বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করতে নারাজ, কারণ আমাদের ওয়াইটিতে এরকম অনেক কিছু রয়েছে যেটা নিয়ে মানুষের অনেক নোংরা কথা বলেছে। ইভেন আমি যদি পুরনো কথায় যাই, আমাকে নিয়েও কিন্তু প্রচুর নোংরা কথা উঠেছিল। আমিও সুতপার হাজব্যান্ডের সাথে, তোমরা বুঝতে পারছো, জানো। তারপরে হচ্ছে রিম্পাকে নিয়ে, দীপ্তিদিকে নিয়ে, রুনাদিকে নিয়ে এবং তনুশ্রীদিকে নিয়ে, যেগুলোর কোনো বেস ছিল না, সেখানে কোনো প্রমাণ বেরিয়ে আসেনি, কিন্তু বলছে প্রমাণ রয়েছে, এরা অমুক তমুক। যখনই এই ধরনের বক্তব্যটা উঠে আসে না, তখনই না কিছু দর্শক আছে, হয় সবার চরিত্র খারাপ, এর চরিত্র খারাপ, ওর চরিত্র খারাপ, ওর চরিত্র খারাপ। মানুষ মুখের কথাকে বিশ্বাস করে, কারণ আমাদেরকে না মানুষ বিশ্বাস করে, এক নাগারে দেখে আস্তে আস্তে না বিশ্বাস করতে শুরু করে। কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটর, আমরা জানি কার দূর কত দূর এবং কে কি বলতে পারে এবং কতটুকু বানিয়ে বলতে পারে। এতটুকু অবধি আমার ঠিক ছিল, এতটুকু আমি একদম দৃঢ় নিশ্চিত ছিলাম যে না, এটা হতে পারে না। কারণ প্রচুর নোংরামি ওয়াইটিতে করা হয়েছে, প্রচুর নোংরামি নামে অনেক কিছুই করা হয়েছে, সব কিছুই করা হয়েছে। তো আমি বিশ্বাস করি না কারোকে চরিত্র দিকে আঙ্গুল তোলাটা মানে মামুলি ব্যাপার হয়ে আসছে আমাদের এই কন্ট্রোভার্সি জোনটা, ষড়যন্ত্রে ভরপুর এই কন্ট্রোভার্সি জোনটা, নোংরা তো একটা, তাই না? ব্যাপারটা তো আমার এই চিন্তাধারার মধ্যে একটু কোশ্চেন মার্ক এনেছে, সেটা হচ্ছে সুতপার ভিডিও। আজকে না ভিডিওটা বেশি বড় করবো না, সময়ের বড্ড অভাব। সুতপার একটা ভিডিও করেছে গতকালকে, এবং সুতপার ভিডিওটা দেখে আমার মনে প্রশ্ন চিহ্ন এসেছে।
আমার মনে প্রশ্নচিহ্ন সঞ্জয় লাইভ দেখে আসেনি, আমার মনে প্রশ্নচিহ্ন সীমার ভিডিও দেখে আসেনি, আমার মনে প্রশ্নচিহ্ন আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে আসেনি। কারণ আমি জানি তারা শুধুমাত্র যে একটা কথা উঠে এসেছে সেটাকে নিয়ে শুধুমাত্র কন্টেন্ট করছে এবং এটাকে নোংরামি বলে, কোনো মেয়ের চরিত্র নিয়ে আলোচনা করাটাকে নোংরামি বলে এবং নোংরামি করছে। সেই কারণে আমি কারোর কথাই বিশ্বাস করিনি। কেন যারা সুতপার পেছনে শুধুমাত্রই সুতপার খারাপ দিকটাই দেখতে পায়, শুধু খারাপ দিকটাই দেখতে পায়, আমি তাদের কথা কোনো মতেই বিশ্বাস করি না। এবং যদি বিশ্বাস করাতে হয় তাহলে আমাকে প্রমাণ দিতে হবে, ঠিক আছে? এবং কারণ কি বলতো, একটা মানুষ ভালো এবং খারাপ দুটো মিলেই কিন্তু মানুষ। এবার খারাপ দিকটা দেখবো ভালো দিকটা দেখবো না, এটা তো হতে পারে না, হতে পারে না। তো এই দিকটা আমি এই দিকটাকে আমার ইসে করে রেখে যে না এটা হতে পারে না, এটা হচ্ছে কন্ট্রোভার্সির জন্য একটা নোংরামি করা হচ্ছে। কিন্তু সুতপা যখন সুতপার একটা ভিডিও নামালো, সেখানে আমার প্রশ্ন চিহ্নটা আসলো মনের মধ্যে। আমি একটু চিন্তা করতে বাধ্য হলাম। কেন চিন্তা করতে বাধ্য হলাম শোনো। সুতপার উপরে এরকম দোষারোপ প্রচুর 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 মানুষ করেছে, প্রচুর নোংরামি মানুষ করেছে। ও কিন্তু ডাইরেক্ট এসে বলেছে প্রমাণ আমার লাগবে, প্রমাণ আমাকে দাও, প্রমাণ আমাকে দাও, না হলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। এরকম অনেক ধরনেরই ভিডিও ওর এগেনস্টে করা হয়েছে। কিছু কিছু ভিডিওকে তো পাত্তাও দেয়নি, কেন ও জানে এটা মিথ্যে কথা, পাত্তাও দেয়নি। কিন্তু গতকালকের ভিডিওতে ও কিন্তু এই কথাটা বলেনি যে তোমাদের এটা প্রমাণ করতে হবে, যেই কথাগুলো তুমি বলছো সেগুলো তোমাদের প্রমাণ করতে হবে, বলেনি। কিন্তু ও এই কথাটা বলেছে যে ভেতরের খবর যে বা যারা রিভিল করছে, যারা উস্কাচ্ছে বা যাদেরকে দিয়ে বাইরে আনছে বা যাই করছে না কেন, তারা কিন্তু ভীষণ খারাপ করছে এবং তাদেরকে আমি হিড় করে টেনে নিয়ে যাব, হিড় করে টেনে নিয়ে যাব। এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে যখন সুতপা বলল, আমার মনে প্রশ্নচিহ্ন আসলো। কেন প্রশ্নচিহ্ন আসলো? যে ও বলতেই পারতো, সুতপা বলতেই পারতো যে এগুলো মিথ্যে কথা। মিথ্যে কথা আমি প্রথমেই ভেবেছিলাম এগুলো সবই মিথ্যে কথা। এখনো যে সত্যি আমি বিশ্বাস করছি তা নয়, কিন্তু প্রশ্নচিহ্ন একটা এসেছে। কারণ ও এর প্রতিবাদে, এই নোংরামির প্রতিবাদে ও কিন্তু অন্য কিছু বলতে পারতো, ও কিন্তু সেটা বলেনি। ও বলেছে ভেতরের খবর রিভিল করাতে। এই যে ভেতরের খবর রিভিল যে করছে বা যারা করছে তাদের সবাইকে আমি টানবো, এই জায়গাটাতেই আমার সমস্যা। কারণ কি, তুমি এই কথাটা কেন বললে যে ভেতরের খবর কে বা কারা, যারা টানছে, তার মানে ওয়াইডিতে যেগুলো ছড়ানো হচ্ছে, তাহলে সেটা ভিতরের খবর এবং সেটা সত্যি খবর? আমি তো তোমাকে প্রশ্ন করছি, আমি জানতে চাই। কারণ তোমার সাথে আমি পার্সোনালি তো যোগাযোগ করিনি, আর কেন কন্ট্রোভার্সি যখন করতে বসেছি আমি নিশ্চয়ই পার্সোনালি যোগাযোগ করে কন্ট্রোভার্সি করতে বসবো না, তাই না? আমি যেটা ওয়াইটিতে ছড়ে আছে তার উপরে ভিত্তি করে কন্ট্রোভার্সি করব। এবং যখন সবাই মিলে বলছে আমি বিশ্বাস করিনি, আমার বিন্দুমাত্র বিশ্বাস হয়নি। তুমি এবং যারা আমাকে মোটামুটি চেনো তারা জানো যে আমি অন্যের কথাতে ফট করে গলে যাই না বা আমার ওগুলো বিশ্বাস হয় না। কিন্তু যার উপরে দোষারোপ করা হয়েছে সে একটা কথাই বারবার করে বলছে ভেতরের খবর যে বা যারা রিভিল করছো, ভেতরের খবর যে বা যারা রিভিল করছো। তাহলে এই ভেতরের খবর রিভিল নিয়ে তোমার এত কেন সমস্যা? তুমি তো বলতেই পারতে অন্য কোনো কথা, তুমি তো বলতেই পারতে এটা সম্পূর্ণই মিথ্যে কথা, তোমাদেরকে প্রমাণ দিতে হবে। আমি যে জায়গা তোমাদের টেনে নিয়ে যাব সেখানেও প্রমাণ দিতে হবে। ওয়াইটিতে এসে আমার চরিত্র নিয়ে তোমরা যে নোংরামি করছো সেখানেও আমার চরিত্রকে ক্লিন করার জন্য তোমাদেরকেও দায়িত্ব নিতে হবে। তোমাকে এখানে এসেও প্রমাণ দিতে হবে, প্রমাণ করাতে হবে যে তোমরা যারা বলছো সেটা হচ্ছে মিথ্যে কথা বলছো। এরকমই আমি একটা জায়গায় তোমাদেরকে টেনে নিয়ে যাব, এটা তুমি বলতে পারতে। তোমার মধ্যে আত্মবিশ্বাস আমি দেখেছি, অসম্ভব আত্মবিশ্বাস দেখেছি, কিন্তু ভুল জায়গায় দেখেছি। কোন জায়গায় দেখেছি? ভেতরের খবর রিভিল নিয়ে তোমার আত্মবিশ্বাস আমি দেখেছি। ওইটা নিয়ে তুমি বারবার করে ওইটাকেই ফোকাস করছো, ভেতরের খবর। তাহলে কেন ভেতরের খবরটা নিয়েই তুমি বলবে? আমার হচ্ছে এই জায়গাটাতেই আমার মনের মধ্যে প্রশ্নচিহ্ন এসেছে। প্রশ্নচিহ্ন তো আমার অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে আসেনি, আমার তোমার ভিডিও দেখে এসেছে যে তুমি এই কথাটা বলেছো। তাহলে কি ভেতরে এমন কিছু খবর রয়েছে যেটাই বেরিয়ে আসছে? তাহলে কি ভেতরে এমন কিছু ফটো, এমন কিছু স্ক্রিনশট বা ভয়েস রেকর্ডিং রয়েছে
যেটা বেরিয়ে আসছে এবং সেটাকে আটকানোর জন্যই কি তুমি হিড়হিড় করে সবাইকে টেনে নিয়ে যাবে? দেখো, আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি। তোমার খারাপ দিকটা যেরকম আমি দেখব, তোমার ভালো দিকটাও আমি দেখব, অবশ্যই দেখব। কিন্তু তাই বলে আমি খারাপ দিকটাকে ইগনোর করতে পারবো না এবং ভালো দিকটাকে দেখো আমি চোখ বন্ধ করে থাকতে পারবো না, যদি আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকি। এটাই হচ্ছে আমার সমস্যা, বুঝতে পেরেছো? সবাই কিন্তু এই কন্ট্রোভার্সিটা বুঝতে চায় না এবং বোঝে না, সবাই বুঝে না, সবাই বোঝার ক্ষমতা নেই, ঠিক আছে? তো এই জায়গাটাতে আমার একটা পয়েন্ট উঠে আসলো যে আমি আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে আমার কোনো কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কেন, এরা প্রচুর নোংরামি করেছে, সবার সাথেই নোংরামি করেছে, এটা ইতিহাস কথা বলে। কিন্তু আমার প্রশ্ন তোমার ভিডিও থেকেই তোমাকে করা, ভেতরের খবর, ভেতরের খবর, ভেতরের খবর, ভেতরে তাহলে কি খবর ছিল? ভেতরের খবরই কি রিভিল হচ্ছে বলেই তুমি এই ধরনের কথাগুলো বলছো? এই জায়গাটাতেই আমার কিন্তু প্রশ্নবোধক চিহ্ন এসেছে। এবং আমি আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি যে আমি এখন দৃঢ় নিশ্চিত হতে পারিনি, কেন নিজের স্বচক্ষে আমি কিছু দেখিনি। যারা যারা ভিডিও করছে তারা কিন্তু স্বচক্ষে দেখেছে, তারা বলছে আমি দেখেছি। আর এবং এটা কে প্রোভাইড করেছে সেটা তুমি ভালো মতনই জানো, কে প্রোভাইড করেছে তুমি ভালো মতনই জানো। সেই জন্যই কিন্তু বলছিল সংসার ভাঙা খেলা, সংসার ভাঙা খেলা। তো আমি বলতে চাই যে আমার ভুল ধারণা তোমরা যদি ভাঙতে চাও, বা তোমাদের যদি মনে হয় যে আমাকে তোমরা কোনো স্ক্রিনশট বা কোনো ফটো যেগুলো তোমরা দেখেছো, আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি, দেখেছো, তাহলে আমার আইডি তোমাদের জানা রয়েছে। প্লিজ আমাকে একটা ফটো এবং আমার স্ক্রিনশটটা আমাকে দাও, যাতে আমিও আমার ভুল ধারণাটা ভাঙতে পারি, ঠিক আছে? আপাতত তো ভাঙতে পারছি না, আমার প্রশ্ন এসেছে মনে, আমি প্রশ্নটা করছি। তো আমাকে এই ধরনের প্রোভাইড করা হোক। এবং আমার ফেসবুক আইডি তোমরা সবাই জানো মুনমুন ঘোষ বলে রয়েছে, সেখানটায় একটুখানি ইনবক্স করো, আমিও দেখতে চাই। ঠিক, আমিও দেখতে চাই যে আমি সত্যি কথা বলতে আমি দেখতে চাই যে তোমরা এত দৃঢ় নিশ্চিত করে তোমরা ঠিক কি বলছো, কি দেখেছো তোমরা, এটা আমি বলতে চাই। কারণ মুখের কথা তো আমি সচরাচর বিশ্বাস করি না, কারণ এখানে মানে একদম আকাশ কুসুম কল্পনা করা হয়, সেই জন্য আমি মুখের কথা তো বিশ্বাস করছি না। যদি সত্যি তোমরা দেখে থাকো তাহলে আমাকে প্রোভাইড করা হোক, আমিও দেখতে চাই এবং আমিও কোনো সিদ্ধান্তে আসতে চাই, ঠিক আছে? এবার প্রশ্ন যেটা আমার মনের মধ্যে উঠেছে সেটা হচ্ছে সুতপার ভিডিও দেখে আমি সুতপাকে প্রশ্ন করলাম যে তুমি কেন বারবার করে ভেতরের খবর বলেই স্টেপ নেওয়ার কথা বলছো, কেন এটাকে পুরোপুরি ডিনাই করছো না, এটাই আমার প্রশ্ন। এবার আসি, সবাই মিলে বলছে যে এটা তো তোর সাথে হওয়ারই ছিল, এটা তো তোর সাথে হওয়ারই ছিল, ওই যে এমএসএল কে নিয়ে কম তো বলিসনি, এমএসএল এর ফিমেল ক্যারেক্টারকে নিয়ে তো কম বলিসনি। এই জায়গাটাতে আমি একটু আটকাচ্ছি তোমাদের সবাইকে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আটকাচ্ছে। এমএসএল কে নিয়ে শুধুমাত্র যে সুতপা বলেছে তা তো নয়, যারা এই সুতপার এগেনস্টে কথা বলতো তারা এমএসএল এর হয়ে কথা বলতো, কিন্তু যখন ওই অনেস দল ছিল তাহলে প্রত্যেকে কিন্তু এমএসএল কে কিছু না কিছু, কেউ না কেউ তো বলেছো, কেউ না কেউ তো বলেছো, সবাই মিলেই বলেছো, কেউ না কেউ বলাটা ভুল হবে। আজকে যারা বলছো যে এমএসএল এর ক্যারেক্টারকে নিয়ে এই বলেছিস, এমএসএল এর ক্যারেক্টারকে ওই বলেছিস, অমুকের ক্যারেক্টারকে ওই বলেছিস, তা তোমরা কি তখন কি করছিলে? তোমরা তখন কি করছিলে? শুধু তোমাকে বাহবা দিচ্ছিলে, বলছে না না দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর, তোমরা উস্কাচ্ছিলে এবং রীতিমতন তোমরাও বিভিন্ন ধরনের নাম ডেকে, নাম দিয়ে দিয়ে ওদেরকে নিয়ে ভিডিও করছিলে। তাহলে দোষারোপ কেন শুধু তোমার একার হবে? কেন ও একা এই দোষের ভাগী হবে? বারবার একটা কথাই বলা হবে যে এমএসএল কে নিয়ে তুই কি করেছিস, তোর মনে নেই? তোমরা কি করেছো তোমাদের মনে রয়েছে, তোমরা কি করেছো মনে রয়েছে। প্রত্যেকে তো পিছন দরজা দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছো, সেই কারণে তো বেঁচে গেছো, তাই না? শুনেছি তো সব কিছুই, প্রত্যেকেই পেছন দরজা দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছো, সেই জন্য তো বেঁচে গেছো। তোমরা প্রত্যেকেই সেই সময়টাতে ওই পরিবারটাকে নিয়ে নোংরামি করেছো, আমি নোংরামিই বলবো। যেগুলো দেখা যায় না সেগুলো আকাশ কুসুম কল্পনা করে ওয়াইটিতে দর্শকদের মনে ঢুকিয়ে দেওয়াকে নোংরামিই বলে। তা তোমরা তো নোংরামি কম করোনি, তাহলে সেই নোংরার একমাত্র অধিকারিনী সুতপা হবে? এটা তো হতে পারে না। তোমরা তো সবাই এবার বলতে পারো যে ও যে লেভেলের বলেছে সেই লেভেলের বলেনি, তো ঠিক আছে, ও যে লেভেলের বলেছে তার জন্য ওকে লেভেল অবধি যেতে হয়েছে। এটার মানে এটা তো হয় না যে তোমরা দুধ কা ধুলা হওয়া, তোমরা কোনোদিনও কিছু বলোনি। আজকে কি এখন তোমাদের ম্যান্ডির উপরে খুব দরদ হয়েছে, বিবির উপরে ভীষণ দরদ হয়েছে। হ্যাঁ, ওই মহিলাটাকে যেইভাবে তোরা বলেছিস, যেভাবে বলেছিস, কেন তোমরা কি কেউ কম বলেছো? কোনো অংশের কম কেউ বলেছো? 12 বলে ডাকতে ভুলে গেছো তোমরা, সব ভুলে গেছো। সব একটা মানুষের কাঁধের উপরে বন্দুক রেখে বন্দুক চালানো যায় না,
নিজের উপরেও দেখতে হয়। হ্যাঁ, সে বারবার ফাঁসে, হ্যাঁ সে বারবার করতে করতে অতিরিক্ত চলে যায়, কিন্তু এইবার কি করেছিল? কেন ওকে বলা হচ্ছে ভেতরের খবর রিভিল হচ্ছে, ভেতরের খবর রিভিল হচ্ছে? এইবার ভেতরের খবর রিভিলটা কে করলো? এইবার ভেতর থেকে কি গন্ডগোল হয়েছে না হয়েছে, ও কি মুখ বন্ধ করেছিল? তো 5 দিন ভিডিও দেয়নি, ও তো চুপচাপ ছিল, ও সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু না, এইবার তো বুঝতে পারছি গেমটা কোথায় ছিল। গেমটা ঠিক এই জায়গাটাতেই ছিল, বারবার ওকে উস্কানি দেওয়া হতো ও যাতে বেরিয়ে যায়, এবং বেরিয়ে যাওয়ার পরে ও যখন চুপচাপ হয়ে গেছিল সেই কারণে কিন্তু বিবি ক্ষান্ত থাকেনি যে ও যদি চুপচাপ হয়ে যায় কন্ট্রোভার্সি করবো কি করে, কন্ট্রোভার্সিটাকে আনবো কি করে আমাদের ইয়েতে। ও কি করে, বিবি কি করলো বলে তো খোঁচাতে শুরু করলো, ভিডিওর মাধ্যমে খোঁচাতে শুরু করলো, তারপর তো ডাইরেক্ট লাইভ করলো। তারপরেও যখন ও কিছু বলছে না তখন আবার বিবি খোঁচাতে শুরু করলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছু প্রোভাইড করতে শুরু করলো। কেন করলো, কিসের জন্য করলো? এই কারণেই করলো যাতে সুয়ের যে চরিত্রগতভাবে দোষ রয়েছে সেটা দর্শকের সামনে তুলে ধরতে পারে। বিবির চরিত্র নিয়ে বিবির কোনো মাথা ব্যথা নেই, কেন ওর চরিত্র অলরেডি বিক্রি করে ফেলেছে, ওকে নিয়ে আর কেউ ভালো বলবে না, ওর মান সম্মান নিয়ে কেউ কিছু বলবে না। কিন্তু সুতপার চরিত্র নিয়ে বললে পরে মানুষের একটুখানি হলেও গায়ে লাগবে, যারা সুতপাকে ভালোবাসে বা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু অবাক হবে, কারণ বিবির চরিত্র সবার সামনে। এবার সুতপার চরিত্র খারাপ এটা তো সবাইকে বলতে হবে, সেই কারণেই তো বিবি এতবার খোঁচাচ্ছে। এই খোঁচানেগুলো তোমরা কেউ দেখতে পাওনি। সবাই বলছো ও একটুখানি খোঁচাই ছিল, কেন খোঁচাবে, কিসের জন্য খোঁচাবে? ও তো চুপচাপ ছিল, ওকে খোঁচানোর প্রয়োজন পড়েছে কি? এবং এখন ও একটা কথা বললো, ওই গোল্ডি দিদির নামে একটা কথা বললো, এখন তোমাদের মনে হলো যে তুই গোল্ডি দিদির নামে কেন এগুলো কথা বললি, কিসের জন্য এগুলো কথা বললি? হ্যাঁ, ও কি ভেতরের খবর কেন রিভিল করলি? আরে তোমরা একটাবারও দেখতে পাচ্ছ না ও গোল্ডি দিদি এবং ওদের পুরো পরিবার, মানে তিন বোনে মিলে কি পরিমাণে ওকে খুঁচিয়েছে, কি পরিমাণে ভেতরের খবর রিভিল করেছে। এই যে বেলার গানটা তোমরা সবাই বলছো ও কেন বেলা গানটা করে বেরিয়ে গেল, তাহলেই তো প্রশ্ন, না করলেই তো প্রশ্ন উঠতো না। ঠিক আছে, মানলাম ওর ভুল হয়েছে, বেলা গানটা করার আগেও তো তোমার ওই লাইভের মধ্যে ওই 3 দিদির মধ্যে ওই যে বিদেশি দিদি সে তো বলে গেছে যে এমন কিছু করিস না যেটাতে সংসার ভাঙে যায়, এমন কিছু করিস না যেটা তোর সংসার নষ্ট হয়ে যায়, বা বারবার প্রিটেন্ড করার চেষ্টা করলে ও চরিত্র খারাপ বারবার। তা এগুলো কি তোমরা তো চোখে পড়ে না? এগুলো কিচ্ছু তোমাদের চোখে পড়ে না? সমানে একটা মানুষকেই যেহেতু ও মানে বলে না, যেহেতু ও সবসময় যেন মুফাট ছিল, যা মুখে আসতো সেই কারণে বলতো, সেটা কোনো বীরত্বের কাজ নয়, ও বীরত্বের কাজ করেনি, কিন্তু ওই কারণেই কিন্তু ওর উপরে টার্গেটটাও বেশি হয়েছে। এবং তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ওকে বেশি করে ওই দিকে ঠেলে দিতে চাইছো। তোমরা দেখতেই চাইছো না যে শুরুটা কে করেছে, বলেছেটা কি, দেখতে চাইছো না। এই জায়গাটাতে আমার সমস্যা। আমি সুতপাকে সাফাই গাইতে আসিনি, সুতপার হয়ে ভিডিও করতেও আসিনি। যারা নিরপেক্ষ বোঝে তাদেরকে বলতে এসেছি যে এটাই নিরপেক্ষটা হওয়া উচিত। ভিডিওটা কোথার থেকে শুরু হয়েছে, মানে এই পোক করাটা কোথার থেকে শুরু হয়েছে, কত দূর অবধি গেছে, এবং কেন বারবার করে ও চুপ হয়ে যাচ্ছে, কিন্তু বারবার করে কেন ওরা আবার টেনে নিয়ে আসছে ভেতরের খবরগুলো, কেন টেনে নিয়ে এসে আবার পোক করছে। এই জায়গাগুলো বোঝার ক্ষমতা কি তোমাদের হয়নি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কি তোমাদের এখনো বোঝার ক্ষমতা হয়নি? আমার তো হয়েছে। তো চলো, অনেকটা বড় ভিডিও হয়ে গেল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।